শিক্ষার্থী আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি বনমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে। আমি সৈয়দ আহমদ পাটোয়ারি। প্রকৃতি প্রত্যয়ের ধারাবাহিক যে সিরিজগুলো রয়েছে, ইতিপূর্বে 3টা ক্লাস নিয়েছি, আজকে চতুর্থ ক্লাস অর্থাৎ শেষ ক্লাসটা আজকে। ওই 3টা ক্লাসের ধারাবাহিকতা আজকে সর্বশেষ ক্লাস দিচ্ছি, এটাই শেষ। আজকে আলোচনা করব সংস্কৃত তদ্ধিত প্রত্যয় নিয়ে। সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের আমরা ইতিপূর্বে তোমাদেরকে দিয়েছিলাম যে 3টা পরিবর্তনের ধারাবাহিকতা 3টা সূত্র দিয়েছিলাম, বা পরিবর্তনের যে নিয়ম পরিবর্তনের, সেটা গুণ বৃদ্ধি একটা হচ্ছে ধাতুর দ্বিতীয় বর্ণে যদি রেপ থাকে তা পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হবে, আর হচ্ছে ধাতুর শেষ বর্ণ যদি বা শব্দের শেষ বর্ণ যদি ক থাকে চ হবে, খ থাকলে ছ হবে, গ থাকলে জ হবে, এরপরে হচ্ছে ব থাকলে দ থাকলে ব হবে, আর ব থাকলে উ হবে। এই 3টা চার্ট দিয়েছিলাম তোমাদের দ্বিতীয় তৃতীয় ক্লাসে। দেখো, ওই জিনিসগুলো মাথায় রেখে আজকে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় নিয়ে আসছি। সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের অনেকগুলো নিয়ম রয়েছে, তার সবগুলো নিয়মকে আমি কয়েকটা সূত্রে নিয়ে আসছি। সেই সূত্রগুলো তোমাদের আমি আজকে এখন দিচ্ছি, তোমরা দেখো। যদি কোনো শব্দের শেষে, আমরা জানি তদ্ধিত প্রত্যয়টা কি? তদ্ধিত প্রত্যয় হচ্ছে শব্দের সাথে যেই প্রত্যয়টা যুক্ত হবে, শব্দের সাথে যে প্রত্যয় যুক্ত হবে বা নাম শব্দের সাথে যে প্রত্যয়টা যুক্ত হবে সেটাই তদ্ধিত প্রত্যয়। যদি কোনো শব্দের শেষে অ থাকে তাহলে স্ন হবে। যদি কোনো শব্দের শেষে ই থাকে তাহলে স্নি হবে। যদি কোনো শব্দের সাথে আচ্ছা, এটাকে উদাহরণ দিয়ে দিচ্ছি। তো এ হচ্ছে যদি ইক থাকে স্নিক হবে, যদি এ থাকে স্নেহ হবে, যদি এও থাকে স্নেহ হবে। উদাহরণ দিলে বুঝতে পারবা। যেমন আমি যদি বলি একটা শব্দ যাদব, যে শব্দটা বললাম সে শব্দটার শেষে দেখো যাদব, ব এর সাথে অ রয়েছে, ঠিক আছে? যেহেতু বয়ের সাথে অ রয়েছে, তাহলে আমি এখানে অয়ের পরিবর্তে কি দিতে পারি? অয়ের পরিবর্তে স্ন দিতে পারি, ঠিক আছে? দিয়ে দিলাম। বাকি থাকে কি? তাহলে আমি এখানে হসন্ত দিব, যাদব। তাহলে বাকি থাকে কি? যাদব। হ্যাঁ, যেহেতু আমরা বলেছিলাম পূর্ববর্তী বর্ণে ধাতুর অর্থাৎ শব্দের শেষে যদি ব থাকে তাহলে কি হবে? এখানে থাকলো কি? এক যাদব, ঠিক আছে? এটা থাকলো। তাহলে ব যেহেতু রয়েছে পূর্ববর্তী শব্দের শেষে, আমরা একটা সূত্র পড়েছিলাম নিচে, তোমাদের দেখিয়েছিলাম দ্বিতীয় তৃতীয় ক্লাসে। ব যদি থাকে তাহলে পূর্ববর্তী বর্ণের সাথে সেটা উকার হবে, পূর্ববর্তী বর্ণের সাথে এটা উকার হবে। তাহলে থাকছেটা কি? তাহলে হচ্ছে এটা কি? জাদু হচ্ছে। এখন জাদু যে শব্দটা রয়েছে, দেখো ধাপে ধাপে আসতেছে। জাদু যে শব্দটা রয়েছে সেটা দেখো। এখন আমরা বৃদ্ধিতে চলে যাব। আ থাকলে অ হয়, তাহলে কি হচ্ছে? অটোমেটিক যদু হচ্ছে কিনা দেখো। তাহলে আমরা লিখতে পারি কিনা যদু যোগ স্ন। যাদবের কি হচ্ছে? যাদবের প্রত্যয় হচ্ছে এটা, যদু যোগ স্ন, ঠিক আছে? এই হচ্ছে নিয়মটা, তোমরা দেখে নিবা, ঠিক আছে? এরপরে দেখো স্নি দিয়ে আমি একটা বলি, আমি তোমাদের বলতেছি। স্নি হচ্ছে, আমি যদি বলি এখানে একটা শব্দ যদি বলি লাবণী, কি বললাম? লাবণী। কি বললাম? লাবণী। শব্দের শেষে কি আছে? ই রয়েছে। শব্দের শেষে কি রয়েছে? এই শব্দটার শেষে ই রয়েছে। যেহেতু ই রয়েছে তাহলে আমি এখানে কি দিতে পারি? আমি দিতে পারি স্নি দিতে পারি কিনা? তাহলে আর কি আছে? ইটা উঠিয়ে দিলাম, তাহলে কি আছে? লাবণ আছে। তাহলে যেহেতু লাবণ রয়েছে, তাহলে আমরা এই সূত্রতে কি পেয়েছিলাম?
স্বরের পরিবর্তন হবে, ধাতুর অর্থাৎ শব্দের শুরুতে স্বরের পরিবর্তন হবে, সেটাই গুণবৃদ্ধি। স্বরের পরিবর্তন যেহেতু যেহেতু আ থাকলে অ হবে, তাহলে এটা কি হচ্ছে, যেহেতু আর বাকি থাকে লবণ, লাবণ, লাবণ, ঠিক আছে। এখন যেহেতু স্বরটা পরিবর্তন হবে, স্বরটা যদি পরিবর্তন হয় তাহলে কি থাকলো, লবণ, ঠিক আছে। এটাই হবে কি লবণ, লবণ যোগ স্নিগ্ধ, লাবণী, লবণ যোগ স্নিগ্ধ, লাবণী, লবণ যোগ স্নিগ্ধ, ঠিক আছে, মনে থাকবে। এরপরে দেখো, তারপরে হচ্ছে কি দিলাম, ইক। আমি যদি বলি বার্ষিক একটা শব্দ যদি আমি লিখি, কি লিখলাম, বার্ষিক, শব্দের শেষে কি রয়েছে, ইক, তাহলে ইকের পরিবর্তে আমি কি দিতে পারি, ইকের পরিবর্তে স্নিগ্ধ, সূত্র অনুসারে ইকের পরিবর্তে কি দিতে পারি, স্নিগ্ধ, তাহলে বাকি থাকে কি, বার্ষ, বাকি থাকে কি, বার্ষ, ঠিক আছে। তাহলে বার্ষ যদি থাকে, স্নিগ্ধ যদি বাদ দেই, বাকি থাকে কি, বার্ষ, ঠিক আছে। তাহলে বার্ষ যেহেতু গুণ বৃদ্ধি অনুসারে আ থাকলে অ হয়, তাহলে কি হবে, বর্ষ। র বা রেফ, র বা রেফ, ওই এটা দ্বিতীয় নিয়ম, ধাতুর দ্বিতীয় বর্ণে যদি র বা রেফ থাকে তাহলে সেটা পরিবর্তন হবে, কিন্তু এটা তো ধাতু নয়, এটা শব্দ, সেই জন্য র বা রেফ থেকে যাবে। তাহলে আমার আলটিমেটলি কি আসতেছে এখানে, বর্ষ, বর্ষযোগ স্নিগ্ধ, বার্ষিক, বর্ষযোগ স্নিগ্ধ, কি আসতেছে, বার্ষিক, ঠিক আছে, মনে থাকবে তোমাদের। তাহলে আমি এটা এখানে আবার লিখে দিচ্ছি, মূল শব্দটা বার্ষিক। এখানে যদি দিই, এখানে বার্ষিক, বার্ষিকের পরে আমি যদি দিই তোমাদের, দেখো আমি যদি বলি একটা শব্দ ভাগ্নে, কি দিলাম, ভাগ্নে, ভাগ্নে কথাটা, ভাগ্নে শব্দটা শেষে কি এ রয়েছে, তাহলে এ এর পরিবর্তে কি দিতে পারি, স্নেহ, স্নেহ, ঠিক আছে, স্নেহ দিতে পারি। তাহলে আর থাকে কি, ভাগ্ন, ভাগ্ন শব্দটা মূল হচ্ছে ভগ্নী, তাহলে কি এখানে ভগ্নী, ঠিক আছে, ভগ্নী যোগ স্নেহ, ভগ্নী, ঠিক আছে। এরপরে দেখো, যদি আমি এখানে বলি, এখানে একটা শব্দ দিই এও দিয়ে, এও দিয়ে একটা শব্দ হচ্ছে আমাদের, যদি বলি আগ্নেয়, আগ্নেয়, এও থাকতেছে কিনা, এও, তাহলে এর পরিবর্তে আমি কি দিতে পারি, স্নেহ, স্নেহ, ঠিক আছে। আর বাকি থাকে কি, আগ্ন, আগ্ন শব্দটা আসছে অগ্নি থেকে, তাহলে এখানে দিতে পারি কি, অগ্নি যোগ স্নেহ, আগ্নেয়গিরি, ঠিক আছে। এই হচ্ছে প্রাথমিক যে কয়েকটা সূত্রই আমি একসাথে দিয়ে দিয়েছি তোমাদের, এটাকে 1 নম্বরে রাখলাম। 2 নম্বরে আমি যদি তোমাদের দেই, এটা একটু মাথায়, ঠান্ডা মাথায় এটা চিন্তা করতে হবে, কিছু কিছু প্রত্যয়ের পরিবর্তন হয় না, কিছু কিছু প্রত্যয়ের পরিবর্তন হয় না, তাহলে আমরা সেই প্রত্যয়গুলো দেখাবো। ইত, ইল, আচ্ছা কি কি, ইত, ইল, ইষ্ট, তর, তম, ত, তর, তম, ত, তা, ত, ঠিক আছে। এই জাতীয় প্রত্যয়গুলো, শব্দের শেষে যদি এই জাতীয় প্রত্যয়গুলো থাকে তাহলে সেগুলো কি হয় না, পরিবর্তন হয় না। আমি যদি তোমাকে কয়েকটা উদাহরণ দিই, আমি যদি বলি কুসুমিত, কুসুমিত, তাহলে আমার শব্দের শেষে কি থাকলো, ইত, ইত, ইতটা ইত থেকে যাবে, ইতটা শব্দের শেষে কি পেলাম, ইত পেলাম, তাহলে ইত যেহেতু পরিবর্তন হবে না, ইত থাকলো, তাহলে বাকি থাকলো কি, কুসুম, কুসুম যোগ ইত। আমি যদি ইলো দিয়ে দিই, আমি যদি তোমাদের ইলো দিয়ে দিই, তাহলে একটু ডিস্টার্ব হচ্ছে, পঙ্কিল, আমি যদি একটা শব্দ লিখি ইলো দিয়ে, ঠিক আছে, ইলো দিয়ে যদি দিই, পঙ্কিল, শব্দটা শেষে কি ইলো রয়েছে, তাহলে ইলোটা থেকে যাবে, বাকি থাকলো কি, পঙ্ক, পঙ্ক মানে হচ্ছে কাদা, পঙ্কিল মানে জন্মালো, অর্থাৎ কাদা থেকে যেটা জন্মায় তাকে এক কথা বলে পঙ্কিল,
পঙ্গ, ঠিক আছে। এভাবে ইষ্ট দিয়ে যদি একটা শব্দ বলি, যে আমি যদি বলি গরিষ্ঠ, গরিষ্ঠ, ইষ্টটা ইষ্ট থেকে যাবে, ইষ্ট থেকে যাবে আমার, বাকি থাকলো কি গরু, গরু মানে আছে গরু, গরু থেকে আসছে গরিষ্ঠটা, ঠিক আছে। আমি যদি বলি তর থেকে, তর, তম, বৃহত্তম, গুরুতর যদি বলি গুরু তর, তরটা তরই থেকে যাবে তর, তাহলে বাকি থাকলো কি গুরু, ঠিক আছে। এই জাতীয় ধাতুগুলো কি হয় না, এই জাতীয় প্রত্যয়গুলো কি হয় না, তোমার সংস্কৃত তদ্ধিত প্রত্যয় এগুলো কি হয় না, পরিবর্তন হয় না। তাহলে আমরা আরও একটা নিয়মে দেখাচ্ছি তোমাদের, এটাকে 3 নম্বরে রাখলাম। যদি কোনো শব্দের শেষে মান থাকে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ে, সেটা মতুফ হবে, মতুফ হবে। যদি কোনো শব্দের শেষে বান থাকে তাহলে বতুফ হবে। যদি কোনো শব্দের শেষে মান থাকে মতুফ হবে, যদি কোনো শব্দের শেষে বান থাকে বতুফ হবে। যদি কোনো শব্দের শেষে ইমা থাকে ইমন হবে। উদাহরণ হিসেবে দিচ্ছি, দেখো উদাহরণ দেওয়া যাচ্ছে মান, যেমন আমি যদি বলি বুদ্ধিমান, বুদ্ধিমান, ঠিক আছে। যেহেতু মান থাকলে কি হবে, মতুফ হবে, তাহলে মতুফ লিখলাম। তাহলে আমার বাকি থাকে কি, বাকি থাকে আমার বুদ্ধিটা, ঠিক আছে। তাহলে বুদ্ধি দিয়ে দিলাম এখানে, বুদ্ধি যোগ মতুফ। যদি বান থাকে গুণবান, যদি আমি বলি বান থাকলে কি হবে আমার, বান থাকলে বতুফ, তাহলে বতুফ লিখলাম, বতুফ। আর বাকি থাকে কি বান, গুণবান। আর যদি ইমা থাকে তাহলে ইমন হবে। যদি আমি বলি যে নীলিমা শব্দের শেষে কি রয়েছে, ইমা রয়েছে, ইমা থাকলে আমি কি বলেছিলাম, ইমন হবে, তাহলে ইমন লিখলাম। তাহলে বাকি থাকে কি নীল, ঠিক আছে। এই হচ্ছে তোমার তৃতীয়টা। আর চতুর্থটা যদি আমি দিচ্ছি, যদি কোনো শব্দের শেষে যদি ই থাকে, কি থাকবে, শব্দের শেষে যদি ই থাকে, যদি কোনো শব্দের শেষে ই থাকলে কি হবে, ইন হবে। যদি কোনো শব্দের শেষে ইন থাকে তাহলে নিন হবে, ঠিক আছে। যেগুলো খেয়াল রাখতে হবে, যদি কোনো শব্দের শেষে কি লিখলাম, ই থাকে তাহলে ইন হবে, ইন থাকলে নিন হবে, আর বি থাকলে বিন হবে, বি থাকলে কি হবে, বি থাকলে বা থাকলে বিন হবে, বা থাকলে বিন হবে। আমি যদি বলি এখানে ই দিয়ে একটা বলি, ই দিয়ে একটা শব্দ লিখবো, নি দিয়ে একটা শব্দ লিখবো। দেখো আমি যদি বলি গুণী, মূল শব্দটা ছিল কি গুণ, শেষে কি ছিল ই যেহেতু আসছে শেষে ই আসছে, তাহলে ই এর পরিবর্তে কি লিখতে পারি, ই এর পরিবর্তে লিখতে পারি ইন, ঠিক আছে। আর কি থাকলো, গুণটা থাকলো, ঠিক আছে। ইন যদি থাকে, আমি যদি বলি সর্বজনীন, শব্দের শেষে কি রয়েছে, ইন রয়েছে, সর্বজন ইন রয়েছে, তাহলে ইনের পরিবর্তে নিন লিখলাম, বাকি থাকে কি সর্বজন যোগ নিন, সর্বজনীন। তাহলে আমি যদি বলি একটা শব্দ মেধাবী, বি, এটা বি হবে, বি যদি থাকে তাহলে আমি বি যেহেতু পেলাম, বি থাকলে বিন হবে, তাহলে বি এর জায়গায় কি লিখলাম, মূল শব্দটা কি মেধা, বির জায়গায় কি লিখলাম, বিন লিখলাম, মূল শব্দটা কি মেধা। এই হচ্ছে তোমাদের
সংস্কৃত তদ্ধিত পদের মোটামুটি আমি 4টা নিয়মের ভিতরে সবগুলোই মোটামুটি নিয়ে আসছি। মোটামুটি 90% তোমরা এখান থেকে এই নিয়মগুলো যদি ফলো করো তাহলে 90% তোমরা বইয়ের সাথে মিলিয়ে 90% এখান থেকে শিখতে পারবো। বাকি 10% তোমরা বইটা ফলো করবো, বইটা ফলো করে দেখে ইনশাল্লাহ এখান থেকে করতে পারবো। তো এই হচ্ছে তোমাদের প্রকৃতিপথের সর্বশেষ ক্লাস। এই পর্যন্ত 4টা ক্লাস নিয়েছি। তো দেখা হবে অন্য যে কোনো একটা বিষয় নিয়ে, তোমাদের অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের অনলাইন ক্লাসগুলো দেখতে থাকো। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।